এরপর থেকে ওনার ফোন অফ। আমরা তো ঢাকা গেছি, ওনার ইনভাইটেশন আমরা গেছি ঢাকা, আমরা মহাকালী ক্রস করি নাই। যখন উনি ফোন অফ করছে, এই মেসেজটা দিছে, আমার এই পার্টনার আমি এবং আমরা ওখানে মানে স্ট্রোক করার মতো অবস্থা, মানে আমরা মারা যাবো, আমরা এতগুলো টাকার কীভাবে আমরা মানুষকে জবাব দেবো, কীভাবে নিজেরা বাঁচবো, কীভাবে চলবো, আমাদের সমস্ত সম্পদ, আমাদের সমস্ত কিছু ওখানে। এই যে দেখেন বাঁশখালীর গুনাগুড়ি গ্রামের ওয়াহিদুল ইসলাম নামে এক ব্যক্তি প্রতারণার মাধ্যমে প্রায় 30 থেকে 35 কোটি টাকার একটা লেনদেন বা আত্মসাৎ করে বর্তমানে আত্মগোপনে আছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এখানে যারা ভুক্তভোগী আছে প্রায় 30 থেকে 35 কোটি টাকার যারা ভুক্তভোগী, ওনারা বর্তমানে সংবাদ সম্মেলন করছেন। আছে তো ওখানে শুধু আমার পার্সোনালি আছে কত 4 কোটি 80 লাখ, যেটা আমার নিজস্ব টাকা। আমি রিয়েল এস্টেটে ব্যবসা করতাম, কনস্ট্রাকশন করতাম, আমার জায়গা বিক্রি করছি, সমস্ত টাকা ওনার ওখানে ঢুকাই দিচ্ছে। মানে আমার যা ছিল, আমার সম্বল সহায় সমস্ত কিছু ওখানে, মানে আমাদেরকে পুরো উনি পথে বসে দিচ্ছে। সবশেষ আমাকে ক্ষমা করিস, আমাদের পরিবারের কেউ এগুলো জানে না। এই জায়গায় একটা অসঙ্গতি আরেকটা বিষয় উল্লেখ করে, উনি এতদিন বলে আসছিল যে আমাদেরকে ওনার পরিবার, ওনার ভাই, ওনার বউ সবাই এই বিষয়গুলো কি অবগত আছেন। তারপর জিজ্ঞাসা করবে, ওয়াইফকে জিজ্ঞাসা করা হোক, ভাইকে জিজ্ঞাসা করা হোক, এবং এদের বিরুদ্ধে যারা নিখোঁজ কি করছে, এই অভিযোগ করছে, অভিযোগকারীকে জিজ্ঞাসা করা হোক। জিজ্ঞাসা করলে সব কিছু রহস্য বের হয়ে আসবে, কোথায় আছে ওহিদ, কোথায় লুকায়িত হয়ে আছে, কোথায় আত্মগোপন আছে, এর ওয়াইফ এবং ভাই বোনেরা আর পরিবার সবাই জানে কত টাকা অ্যামাউন্ট ছিল, উনি অ্যামাউন্টগুলো দিত। এই দেখেন উনি আমাকে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপ, ভাই আপনি একদম চাইলে একসাথে নিয়ে ফেলতে পারবেন। 24 তারিখ পর্যন্ত সর্বশেষ সময় নিচ্ছে। এই 24 তারিখ 23 তারিখ গেলাম হোটেল বানানি ওয়েস্ট পার্কে। আমরা থানায় যেখানে ওনারা জিডি করেছেন, ওই থানার তদন্ত কর্মকর্তাকে আমরা নিয়মিত যোগাযোগে আছি এবং ওনাদেরকে কি নিয়মিত সহযোগিতা করতেছেন। যে কোনো ধরনের সহযোগিতা চাচ্ছে আমরা দিচ্ছি। টাকা বিনিয়োগের মাধ্যমে শেয়ার করবেন এবং ব্যবসার লাভ উনি পরিচালনা করবেন, উনি লাভ ক্ষতির কি হবে দায়ভার নেবেন। আমরা শুধু ইনভেস্টর হিসেবে কি থাকবো, ব্যবসায়ী থাকবো। এভাবে পর্যায়ক্রমে আমরা ইনভেস্ট বাড়াইতে আপনার ওনার ব্যবসায় গত 2025 সালের জানুয়ারি থেকে সর্বমোট বিনিয়োগের পরিমাণ এবং বিনিয়োগকারীর পরিমাণও বেড়ে দাঁড়াইছে। মানে আমাদের মাধ্যমে আরও অনেক বিনিয়োগকারী এখানে কী করেছেন, অংশগ্রহণ করেছেন। আমাদের আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, অফিসের কর্মকর্তাগণ আছে, অফিসের সহকর্মীবৃন্দ আছে, এরকম অনেকের থেকে। এবং টোটাল 73 জন, মানে কেউর মাধ্যমে কেউ এসেছেন, এই হিসেবে 48 জন ডিরেক্ট ওনার সাথে কি ইনভেস্টর, ওনাদের মাধ্যমে সর্বমোট ইনভেস্টর হচ্ছে 73 বা 74 জন মতো হবে। তারপরে সর্বমোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে 30 থেকে 35 কোটি টাকা মতো। মানে আপনার কমিটমেন্ট অনুযায়ী ঠিক ছিল 2026 সালের জানুয়ারি পর্যন্ত। হঠাৎ করে 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে লভ্যাংশ শেয়ারের পর থেকে ওনার লভ্যাংশ শেয়ারের মধ্যে কিছু অসঙ্গতি দেখা যায়। উনি আমাদেরকে কোনো লভ্যাংশ শেয়ার করতে পারে না। তখন আমরা যদি জানতে চাই যে আপনার কী সমস্যা হয়েছে, উনি আমাদেরকে বলেন যে ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে ওনার বর্তমানে মাল ক্রয় বিক্রয় বন্ধ আছে, সেজন্য উনি কী করতে পারতেছে না, মানে আমাদেরকে লভ্যাংশ শেয়ার করার কোনো সুযোগ পাচ্ছে না। তারপর সব বিনিয়োগকারীর সাথে সরাসরি মিটিং করে লভ্যাংশ শেয়ারের জন্য 1 মাস সময় নেন। জুন মাসের 10 তারিখ লভ্যাংশ দিবেন বলে কথা দেন, কিন্তু জুন মাসের 10 তারিখে উনি ফেল করার পর বলে যে এবারে ফাইনালি জুন মাসের 24 তারিখে কী করা হবে, সবাই টাকা হবে, আমার সব কিছু কি ওকে বিজনেস। যখন তারপরও আমরা জন্য কি জানাই, আমন্ত্রণ জানাই, কিন্তু উনি ডিনারে বলে যে আমি আজকে পারবো না, আগামীকালকে কী হবে ইনশাল্লাহ পেমেন্টটা দিয়ে দিব আপনাদেরকে, আপনাদের সাথে দেখাও হবে, আপনাদের সাথে আমি দুপুরের খাবার গ্রহণ করব এবং আমার গুদাম কী করে দেখাবো পরিদর্শন করে। আমাদের কথা হয় আমাদের যে বিনিয়োগকারী আছেন ওনার সাথে কথা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে 3:30 দিকে আনুমানিক। এরপর আমরা ওনার জন্য লাঞ্চ করে অপেক্ষা করতে থাকি। হঠাৎ করে 3:54 উনি আমাদেরকে একটা কী করেন বার্তা প্রেরণ করেন হোয়াটসঅ্যাপে, যেটাতে উনি লিখেন যে আমার রেলের নিচে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, ব্যবসা গুছাইতে পারলাম না, সব শেষ, আমাকে ক্ষমা করিস, আমাদের পরিবারের কেউ এগুলো জানে না। এই জায়গায় একটা অসঙ্গতি আরেকটা বিষয় উল্লেখ করে, উনি এতদিন বলে আসছিল যে আমাদেরকে ওনার পরিবার, ওনার ভাই, ওনার বউ সবাই এই বিষয়গুলো কি অবগত আছেন।
তারপর দ্বিতীয় তারা আছে। তো ওখানে শুধু আমার পার্সোনালি আছে কত 4,80,00,000, যেটা আমার নিজস্ব টাকা। আমি রিয়েল এস্টেটে ব্যবসা করতাম, কনস্ট্রাকশন করতাম, আমার জায়গা বিক্রি করছি, সমস্ত টাকা ওনার ওখানে ঢুকাই দিচ্ছে। মানে আমার যা ছিল, আমার সম্বল সহায় সমস্ত কিছু ওখানে, মানে আমাদেরকে পুরো উনি পথে বসে দিচ্ছে। জাস্ট উনি লাস্টে যে টাকাটা নিয়েছে আমাদের কাছে 2 কোটি টাকা ঈদের সময় উনি আমাকে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপ ভাই আপনি একদম চাইলে একসাথে নিয়ে ফেলতে পারবেন। 24 তারিখ পর্যন্ত সর্বশেষ সময় নিচ্ছে। এই 24 তারিখ 23 তারিখ গেলাম হোটেল বানানি ওয়েস্ট পার্কে, আমরা ছিলাম রাতে। সকালবেলা ওনাকে মেসেজ দিয়েছি 10:40 বাদ দিকে, আমি বলতেছি ভাই আমার টাকাটা ডিপোজিট করছেন? তো উনি আমাকে উত্তর দিলে যে ভাই আমি এখন বাংলাদেশ ব্যাংকে যাচ্ছি লিমিট বাড়ানোর জন্য। এর পরে ওনাকে বলছি ভাই আপনার তো এই কাজগুলো তো আরও আগে করা উচিত ছিল, ব্যাংকের কাজগুলো আপনি 24 আমাদেরকে পেমেন্ট দিবেন, আপনি 24 তারিখ কীভাবে আপনি লিমিট বাড়াবেন, টিপি বাড়াবেন, ক্লিয়ারিং দিবেন? তো হচ্ছে যে উনি সকালবেলা অফিস থেকে বের হয়েছে এবং লোকেশন ট্রেক করতে হয়তো বা আইন প্রয়োগকারী সংস্থা ওনার অভিযোগের ভিত্তিতে। ওনার সর্বশেষ অবস্থান পাইছে সাভার, আশুলিয়া সাভারে। এরপর থেকে ওনার ফোন অফ। আমরা তো ঢাকা গেছি, ওনার ইনভাইটেশন আমরা গেছি ঢাকা, আমরা মহাকালী ক্রস করি নাই। যখন উনি ফোন অফ করছে এই মেসেজটা দিছে, আমার এই পার্টনার আমি এবং ওরা আমরা ওখানে মানে স্ট্রোক করার মতো অবস্থা, মানে আমরা মারা যাবো। আমরা এতগুলো টাকার কীভাবে আমরা মানুষকে জবাব দেবো, কীভাবে নিজেরা বাঁচবো, কীভাবে চলবো, আমাদের সমস্ত সম্পদ আমাদের সমস্ত কিছু ওখানে। এই যে দেখেন 24 তারিখ উনি আমাকে আমি সেগুলো দেখো একটু ভাই, 23 তারিখ সন্ধ্যায় এসে 24 তারিখ দেখা করবো। 24 তারিখ দেখা করলে ভালো হয়, 23 তারিখ অনেক বিজি থাকতে হবে আমাকে। আচ্ছা এগুলো সব ওনার মেসেজ, এরকম মেসেজ অনেকগুলো আছে, আমি এখানে স্ক্রিনশটগুলো প্রিন্ট